প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই অপেক্ষা করতেছো কখন তোমাদের এসএসসি 26-এর রেজাল্ট প্রকাশ করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর হয়তো দুই একটা দিনের মধ্যে দুই তিনটা দিন তোমাদের হাতে আছে। এরপরেই তোমরা আগামী 20 তারিখেই পাচ্ছ তোমাদের কাঙ্ক্ষিত সেই এসএসসি 2026-এর রেজাল্ট। তো তোমাদের সবার যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার আশা, ফলাফল পাওয়ার কথা, যদি কোনো কারণে সেই কাঙ্ক্ষিত ফলাফল না পাও তখন তোমরা কি করবা? তখন দেরি না করে সাথে সাথেই তোমাদের উচিত হবে বোর্ড চ্যালেঞ্জ করা, খাতাটা পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করা। সেই আবেদন তোমরা কিভাবে করবে সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কোনো বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, কারিগরি বা মাদ্রাসা বা যে কোনো স্কুলের যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দাও, একই নিয়মে তোমাদেরকে আবেদন করতে হবে। তো মনে করো তুমি বাংলা, এখানে বাংলার বিষয় কোডটা ফর এক্সাম্পল 106। তো বাংলায় তুমি এ পেয়েছো, তুমি তো তোমার পাওয়ার কথা ছিল এ প্লাস। তোমার আত্মবিশ্বাস আছে তুমি এটাতে অবশ্যই এ প্লাস পাবে, কিন্তু সে জায়গায় তোমার এ আসছে। তোমার ইংরেজিতে পাওয়ার কথা ছিল এ প্লাস, কিন্তু আসছে তোমাদের এ মাইনাস বা এ। তখন তুমি কি করবা? দেরি না করে এরকম যে বিষয়, যে কয়েকটা, 4টা 5টা জয়টা বিষয় তোমার এরকম ইয়ে থাকুক যে তুমি পাওয়ার কথা অনেক বেশি নাম্বার কিন্তু তোমার গ্রেডটা অনেক কম আসছে, তুমি দেরি না করে সাথে সাথেই বোর্ড চ্যালেঞ্জ করবা। সেটা কিভাবে করবা সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য তোমার একটা টেলিটক সিম লাগবে। তোমার নিজের না থাকলেও বন্ধু বান্ধব বা আশপাশের যে কোনো কারো একটা টেলিটক সিম নিবা, নিয়ে সেই সিমটা মোবাইলে তুলে মেসেজ অপশনে যাইবা, টাইপ করবা RSC, বড় হাতের RSC টাইপ করে একটা স্পেস দিবা। এরপরে তোমার বোর্ডের নামের, অর্থাৎ বোর্ডের নামের প্রথম 3টা অক্ষর দিবা। যদি তুমি বরিশাল বোর্ড হও BAR বরিশাল, DHA হলে ঢাকা। আর মাদ্রাসা, সারা বাংলাদেশে মাদ্রাসা বোর্ড কিন্তু একটাই, সেজন্য যদি যারা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছো তাদের জন্য MAD মাদ বাস। আর যারা কুমিল্লা বোর্ড থেকে দিয়েছো তাদের প্রথম 3টা, প্রত্যেকটা বোর্ডের জন্য যে যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো তার বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখবা। লেখার পরে তোমার রোল নাম্বার লিখবা, স্পেস দিয়ে রোল নাম্বার লিখবা। এরপরে স্পেস দিয়ে বিষয় কোড লিখবা। তো বিষয় কোড যদি তুমি মনে করো শুধু বাংলার জন্য আবেদন করো তাহলে বিষয় কোড লিখে দিবে 106। আর যদি তুমি একসাথে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস বা গণিত একসাথে 4-5টার আবেদন করতে চাও, তো তখন তুমি কি করবা? এই প্রত্যেকটা বিষয় কোড, যেমন ইংরেজির জন্য 107 দিবা, দিয়ে একটা কমা দিবা। কমা দিয়ে বাংলার জন্য 101 দিবা, দিয়ে একটা কমা দিবা। তারপরে ম্যাথমেটিক্সের জন্য 108 দিবা, দিয়ে একটা কমা দিবা। তো জয়টা সাবজেক্টের জন্য আবেদন করতে চাও, কমা দিয়ে দিয়ে শুধু সাবজেক্টের কোডগুলো লিখে দিবা। লিখে দিয়ে সেন্ড করবা 16222 নাম্বারে, বাস। এরপরে তোমাকে একটা ফিরতি মেসেজ দিবে, মেসেজের মধ্যে কি কত টাকা কেটে নিবে সেটা জানাবে, এবং 8 ডিজিটের একটা পিন নাম্বার দিবে। তখন তুমি পুনরায় যদি আবেদন করতে চাও তাহলে তুমি কত টাকা কেটে নিবে তার থেকে 10, 15, 20 টাকা বেশি রাখবা। আর তোমার ব্যালেন্স, যেন মনে করো তোমার টোটাল খরচ আসছে 600 টাকা, তুমি অবশ্যই 620 টাকা ব্যালেন্স রাখবা। বা তোমার টোটাল খরচ আসছে 200 টাকা, তুমি 220 টাকা ব্যালেন্স রাখবা। রেখে আবার পুনরায় টাইপ করবা RSC স্পেস ইয়েস লিখবা, মানে তুমি আবেদনটা কনফার্ম করতে চাচ্ছ। RSC লিখে স্পেস দিয়ে ইয়েস লিখবা। এরপর স্পেস দিয়ে ওই যে তোমার এই মেসেজের মধ্যে একটা পিন নাম্বার দিয়েছে 8 সংখ্যার, বা এরকম 8 সংখ্যার সাধারণত দিয়ে থাকে, যে সংখ্যারই হোক, সেই পিন নাম্বারটা লিখে দিবা। লিখে দেওয়ার পরে একটা স্পেস দিয়ে তোমার মোবাইল নাম্বার দিবা, কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ তোমার মোবাইল নাম্বার, খোলা একটা মোবাইল নাম্বার, নিজের হোক বা বাবার হোক বা মায়ের হোক, যেটা সবসময় খোলা থাকে সেই একটা মোবাইল নাম্বার দিবা। দেওয়ার পরে সেন্ড করে দিবা 16342 নাম্বারে, তোমার কাজ শেষ। তো এই একই কথা এখানে বলে দিয়েছে, যদি তুমি একসাথে একাধিক নাম্বারে আবেদন করতে চাও তাহলে এইভাবে দিবা। এই যে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের প্রথম 3টা অক্ষর, এরপরে স্পেস তোমার রোল নাম্বার, এরপরে স্পেস দিয়ে যদি একাধিক বিষয় আবেদন করতে চাও এইভাবে, বিষয়গুলো 101, 102, 107, 108 এভাবে। আর যদি একটা বিষয় আবেদন করতে চাও তাহলে 101। যদি তুমি বাংলা এবং বাংলা প্রথম দ্বিতীয় পত্র দুটো, বাংলার জন্য কিন্তু দুইটা একসাথে চার্জ কাটবে, ইংরেজির জন্য দুইটা, প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথেই চার্জ কাটবে। এই জন্য দুই পত্র মিলে একটা কোড দিবা। প্রথম পত্র ইংরেজি আবেদন করলে ইংরেজি প্রথম পত্রের কোড নাম্বার দিবা, বাংলা আবেদন করলে বাংলার প্রথম পত্রের কোড নাম্বারটা দিয়ে দিবা শুধু, বাস। এই প্রত্যেকটা বিষয়ের জন্য তোমার 150 টাকা করে চার্জ কাটবে। আর অতিরিক্ত যদি তুমি এইভাবে যত টাকা করতে চাও সবার চার্জ। তো ওই প্রথম মেসেজে তোমার টোটাল কত টাকা কাটবে সেটা কিন্তু জানিয়ে দিবে মেসেজে।